ভাঙড়ে দাঁড়িয়ে আইএসএফ কে হুঁশিয়ারি শওকতের 2026-এ তৃণমূল জিতলে বাংলার থেকে আইএসএফ দলটা উঠে যাবে। আইএসএফ এর সমাজ বিরোধীরা জেলে থাকবে, জেলে থাকার ব্যবস্থা আগামী দিনে ওদের হবে। হুঁশিয়ারি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। আবারও জানাবো, ভাঙড়ে দাঁড়িয়ে আইএসএফ কে হুঁশিয়ারি শওকত মোল্লার। 2026-এ তৃণমূল জিতলে বাংলা থেকে আইএসএফ দলটা উঠে যাবে। আইএসএফ এর সমাজ বিরোধীরা জেলে থাকবে, জেলে থাকার ব্যবস্থা আগামী দিনে ওদের হবে। হুঁশিয়ারি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। লড়াই করুন, মাঠে নামুন, মানুষের কাছে যান, 26-এ ভোটে জেতান তৃণমূল কংগ্রেসকে। গোটা বাংলা থেকে আইএসএফ দলটা উঠে যাবে, কেউ ওদের আটকাতে পারবে না, ওদের কেউ রাখতে পারবে নেই কোনো জায়গায়, এদের অস্তিত্ব কোনো জায়গায় নেই। ভাঙড়ের কয়েকটা সমাজ বিরোধী তারা ভাবছে যে তারা আগামী দিনে আবার সেই 23-এর স্মৃতি ফিরিয়ে আনবে। এতগুলো আজকে নয়, অনেক হয়েছে। কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছে ভুলে যাও। ভাঙড়ের যে কটা আইএসএফ এর সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে, এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম। এদের স্থান বাইরে নয়, এদের ভাঙড়ের মাঠে ঘাটে ঘোরার জায়গা নয়, এদের স্থান হলো বারাইপুরের জেল কিংবা আলিপুরের জেল। সেই জেলে ওদের থাকার ব্যবস্থা আগামী দিনে হবে, এটা ওদেরকে অন্তত মনে রাখা উচিত। যে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, মাঠে নামুন, মানুষের কাছে যান, 26-এ ভোটে জেতান তৃণমূল কংগ্রেসকে। গোটা বাংলা থেকে আইএসএফ দলটা উঠে যাবে, কেউ ওদের আটকাতে পারবে না, ওদের কেউ রাখতে পারবে নেই কোনো জায়গায়, এদের অস্তিত্ব কোনো জায়গায় নেই। ভাঙড়ের কয়েকটা সমাজ বিরোধী তারা ভাবছে। প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, আইএসএফ এর একেবারে শক্ত ঘাঁটি ভাঙড় এবং সেখানে দাঁড়িয়েই শওকত মোল্লার হুঁশিয়ারি, তাহলে কি ভাঙড়ের ক্ষমতার ভরকেন্দ্র পাল্টাচ্ছে আলমগীর? দেখো শুভেন্দু, 2026 নির্বাচনকে সামনে রেখেই ভাঙড়ের কলেজ অডিটোরিয়ামে একটি কর্মী সভার আয়োজন করেন ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আইএসএফ কে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, কবে ডাল ভাত মাংস খেয়েছেন ভুলে যান। ভাঙড়ে যে কটা ভাঙড়ের সমাজ বিরোধী আছে আইএসএফ এর, তাদেরকে আগামী দিনে জেলের ভিতরে থাকতে হবে, জেলের ভিতরে থাকবে বলে তিনি কর্মীদের তিনি আশ্বাস দেন। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়েছি, তিনি আরো একটি মন্তব্য করেছেন যে ভাঙড় তৃণমূল কংগ্রেসের এখন শক্তিশালী জায়গা এবং সেখানে কোনো রকম ভাবে আইএসএফ কে তাদের ভরাডুবি করতে হবে এবং সেখানে কোনো রকম ভাবে আইএসএফ কে সমর্থন করা যাবে না, বা আইএসএফ এর যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তারা যে প্রচারগুলি করছে সেই প্রচারগুলি তার পাল্টা জবাব কিন্তু দিতে হবে, এমনটাও কিন্তু শওকত মোল্লা বলেন। ভাঙড়ের কলেজের ভাঙড় যে মহাবিদ্যালয় কলেজ রয়েছে সেই কলেজ কনফারেন্স হলেই এই কর্মী সভার আয়োজন করেন এবং সেখানেই দাঁড়িয়ে এমন ধরনের মন্তব্য করেন শওকত মোল্লা। তবে এখনো পর্যন্ত আইএসএফ এর কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে শওকত মোল্লার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে যে ভাঙড়ে যে সমস্ত আইএসএফ এর সমাজ বিরোধী রয়েছে তারা আগামী দিনে জেলে থাকবে, এমনটাই হুমকি দিলেন শওকত মোল্লা। শুভেন্দু। আলমগীর, আমি আসবো তোমার কাছে। আমরা যোগাযোগ করেছি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। নওশাদ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ভাঙড় আপনাদের শক্ত ঘাঁটি এবং সেখানে দাঁড়িয়ে শওকত মোল্লার হুঁশিয়ারি, 2026-এ তৃণমূল জিততে বাংলার মানচিত্র থেকে একেবারে আইএসএফ কে দলটা উঠে যাবে, কি বলবেন? শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে ক্রমশ আইএসএফ এর শক্ত ঘাঁটি তৈরি করছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, শুধু ভাঙড়ে আইএসএফ সীমাবদ্ধ নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মালদা মুর্শিদাবাদ থেকে মালবাজার নাগরাকাটা, এই সমস্ত এলাকায় আইএসএফ এর বিস্তার লাভ করছে। যত দিন যাচ্ছে আইএসএফ আরো শক্তিশালী হচ্ছে। শওকত মোল্লা সাহেব ইদানিং দেখছেন রাজনৈতিক কলকে আর পাচ্ছে না, তার দলও তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। পাত্তা কিভাবে পাবে? ওই জন্য আইএসএফ কে নিয়ে চর্চা করবে, যত আপনাদের মতো মানে আমরা তার প্রতিক্রিয়া দেব, সে খবরে ভেসে থাকতে চাইছে। কদিন আগে দেখেছেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির ঘোষণা হয়েছে, সেই জেলা কমিটির কোন জায়গাতেই তিনি জায়গা পাননি। এবং শুধু তাই নয়, তাকে ক্রমশ যত খবর পাচ্ছি আমরা, তাকে কণ্ঠাসা করছে তার দল থেকেই। স্বাভাবিকভাবে যেভাবে নটোরিয়াস ক্রিমিনাল, সার্টিফাইড ক্রিমিনাল কি দলে আর কতটা জায়গায় রাখবে, মেন জায়গায় মারামারির জায়গাতেই ওদেরকে রাখবে। সুতরাং ওরা খবরে থাকার জন্য আইএসএফ নিয়ে চর্চা করছে। 2026 সালে তৃণমূল দলটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদেরকে ভাবতে বলুন। যা দুর্নীতি করেছে, চাকরি চুরি থেকে শুরু করে গরিব মানুষদের যা অধিকারকে হনন করেছে, বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। 2026 সাল নির্বাচন আসছে, বিজেপি আর তার যোগ্য বন্ধু তৃণমূল এই দুটো দলকেই বাংলা থেকে বিতাড়িত করবে।
নওশাদ বাবু, পাশাপাশি তিনি জানাচ্ছেন যে হুঁশিয়ারি দিচ্ছেন আইএসএফ এর সমাজ বিরোধীরা জেলে থাকবে, কি বলবেন? দেখুন, একটা কথা কি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, সে অন্যজনকে আয়না দেখালে হবে? নিজেকে আয়নাটা দেখতে বলুন। বেশ, ধন্যবাদ নওশাদ বাবু।